শরীয়ত ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে গণ অধিকার পরিষদ কর্তৃক বিক্ষোভ মিছিল পরবর্তী এখন সংক্ষিপ্ত আলোচনা। আপনারা দেখেছেন আজ থেকে 3 মাস আগে গণবন্ধু বিপিন নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। যদি তখন এই সমস্ত বিচার করত তাহলে আজকে আমাদের উপরে হত্যার সাহস করত না। আমরা দেখেছি এই অপদত্ত উপদেষ্টা পরিষদ এইদিকে কোনো কর্ণপাত করে না। আমরা বারবার বলে আসছি আওয়ামী লীগ এবং তাদের দোষর জাতীয়বাদী সহ এগুলো দেশের সরব আছে। আগামীতে ইলেকশন ঘোষণা করা হয়েছে। যদি এইভাবে একটার পর একটা লাশ পড়তে থাকে কিভাবে ইলেকশন করবেন আমরা জানি না। এমনও দেখা যাচ্ছে যার উপর ইলেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নির্লজ্জ বেহায়ার মতো সে ওসমান হাদির উপর গুলিকে উপহাস করছে এবং সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে অথর্ব সিজিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র জনাব ফারুক হাসান। বন্ধুগণ, আজকে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা বিপ্লবী ওসমান হাদির উপরে যে নারকীয় হামলা এবং তাকে যারা হত্যা করেছে সেই খুনিদের বিচারের দাবিতে সারা বাংলাদেশ আজকে উত্তাল। শুধু আজকে শাহবাগ কিংবা পল্টন নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকার আজকে বিপ্লবী জনগণ, এদেশের নাগরিকরা আজকে বিক্ষুব্ধ। আজকে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে আওয়াজ উঠেছে ওসমান হাদির খুনিদের বিচারের কাঠগড়ায় তার করানোর আগ পর্যন্ত তারা কেউ ঘরে ফিরবে না। প্রিয় ভাইরা আমার, আজকে ওসমান হাদিকে কারা খুন করেছে, তারা তাকে নির্মমভাবে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে, এটি ইতিমধ্যে পানির মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। আমি আজকে বলতে চাই, এই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের পিছনে প্রত্যক্ষভাবে মদত জমিয়েছে 3 জন ছাত্র উপদেষ্টা যারা কিছুদিন আগে এই সরকার থেকে পদত্যাগ করেছেন। এরা এই সরকারে অন্তর্ভুক্ত হওয়ার আগে তারা ওয়াদা করেছিল, কমিটমেন্ট করেছিল, আমরা এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আমরা এই সরকারের উপদেষ্টার চেয়ারে বসতে যাচ্ছি। আমরা এই সরকারের উপদেষ্টার চেয়ারে বসে এই বিপ্লবে কিংবা গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা তাদের সুরক্ষা দেব। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ঠিক করব। এদেশের মানুষকে আমরা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দেব। এই কমিটমেন্ট করে এই ছাত্র উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসেছিলেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ওই 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগ যেভাবে ওই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই বাংলাদেশকে উৎপাদ করে খেয়েছে, ঠিক একই কায়দায় এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানের চেতনাকেও এই ছাত্র প্রতিনিধির নামে এই উপদেষ্টারা উৎপাদ করে খেয়েছে। বন্ধুরা, আজকে তারা পদত্যাগ করে ওই উপদেষ্টার চেয়ার থেকে নেমে এখন তারা সরকারের কাছে আহ্বান করে এই খুনের বিচার করতে হবে। আমরা এই অপদার্থ ব্যক্তিদের বলতে চাই, এরা যখন ক্ষমতার চেয়ারে ছিল তখন এরা কোথায় ছিল? তখন এরা জানত না এই বিপিন নূর
আমাদের কিচ্ছু হবে না, আমাদের বিচার হবে না বন্ধুগণ। সেদিন এই ছাত্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা তারা কেউই কর্ণপাত করে নাই, বরং আমরা দেখেছি তারা অনেকেই অট্টহাসিতে মেতে উঠেছিলেন। তারা সেদিন মত করেছেন, তারা সেদিন আনন্দে আত্মহারা হয়ে তারা কিন্তু সেদিন মেতে উঠেছিলেন বন্ধুগণ। সেদিন বিপিনুর রহমানের উপরে হামলার বিচার হলে আজকে এই উসমান হাদিকে গুলি খেয়ে জীবন উৎসর্গ করতে হতো না। বিপিনুর রহমান ছিল তাদের কাছে একটা টেস্ট কেস। তারা বিপিনুর রহমানকে মেরে সেদিনেই বুঝেছে যে আগামীতে উসমান হাদির মতো অসংখ্য বিপ্লবীকে মেরে তারা এবারে হত্যা করবে, খুন করবে। প্রিয় ভাইরা আমার, আজকে এই সরকার একদিকে মুখ দিয়ে বলে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেব, আর একদিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যে ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার তার ছিটে ফোটাও এই ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না বন্ধুগণ। আজকে আমার একজন ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে রয়েছে, উনার চামড়া গন্ডরের চামড়ার থেকে বোধহয় বেশি শক্ত। আমরা শুনেছি বন্দুকের গুলি নাকি ওই গন্ডরের চামড়ায় প্রবেশ করে না। আমার মনে হয় ওই বন্দুকের থাকে কামানের গোলাও এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের গায়ে বোধহয় প্রবেশ করবে না। ওনার চামড়া এতটাই শক্ত, এতটাই মজবুত, এদেশের 20 কোটি জনগণ ওনাকে আর এক সেকেন্ডেও এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে দেখতে চায় না। কিন্তু এই কথা জাহাঙ্গীর সাহেবের গায়ে লাগে না বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আজকে যে পরিস্থিতি, যে অবস্থা তৈরি হয়েছে, আজকে প্রার্থীরা নিরাপদ নয়, ভোটাররা নিরাপদ নয়, এদেশের জনগণ নিরাপদ নয়। এরকম একটি পরিবেশে আমরা কখনোই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এই বাজাভাঙ্গা মেরুদণ্ডহীন সরকারের কাছ থেকে করতে পারি না। আমরা আবারও বলছি, আমরা হয়তো আর কয়েকদিন দেখব, যদি এই পরিস্থিতির উত্তরণ না ঘটে, এই পরিস্থিতি থেকে এই সরকার কার্যকর কোন পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আবারও ঘোষণা দেব এই মেরুদণ্ডহীন মাঝাভাঙ্গা সরকারের আন্ডারে কোন নির্বাচন এই বাংলার মাটিতে হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জীবন আগে, আমাদের জীবন বেঁচে থাকলে অনেক নির্বাচন হবে, আমরা নির্বাচন করতে পারবো, কিন্তু জীবন দিয়ে ওই হাতির মতো গুলিকে মরে গিয়ে আমরা জীবন দিব আর একদল ক্ষমতার মধু হবে, এরকম পরিস্থিতি এই বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে সিদ্ধান্ত নিতে হবে এই মেরুদণ্ডহীন অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর 1 মিনিট 1 সেকেন্ডেও এই সচিবালয়ের চেয়ারে আমরা দেখতে চাই না। আমরা অবাক হয়ে যাই, এই জাহাঙ্গীর সাহেবের মতো গন্ডার মার্কা একজন ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে, আর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। তাই প্রিয় ভাইরা আমার, প্রিয় বিপ্লবী ভাইরা আমার, আজকে আমাদেরকে শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, শহীদ হাদির রক্তের সাথে কোন ধরনের আপোষ করা চলবে না, চলবে না। তাই আমরা নির্বাচন চাই, নির্বাচন বিলম্বিত হোক এটা আমরা চাই না, কিন্তু আমরা একই সাথে বলতে চাই ওই 2008 সালের মতো ওই মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে কোন একটা গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসাবেন, ওই ইঞ্জিনিয়ারিং মার্কা নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। নির্বাচন হতে হবে, তবে সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। একই সাথে এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় প্রচার প্রচারণা চালাবে, ক্যাম্পেইন করবে, কোন মাফিয়া দখলবাজ
চাঁদাবাজ টেন্ডারবাজ কোন প্রার্থীর ক্যাম্পেইনে গিয়ে বাধা দেবে না। এরকম পরিবেশ যতদিন না এই সরকার নিশ্চিত করতে পারবে ততদিন নির্বাচন নামক এই শব্দ এই সাহেবের মুখ দিয়ে আর একটা বড় শুনতে চাই না। আজকে আমি একজন প্রার্থী, আমি নিজে আতঙ্কিত, আমি নিজে আতঙ্কে রয়েছি। আমি আমার এলাকায় নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবো কিনা এই নিশ্চয়তা এই মাঝভাঙা সরকার আমাকে দিতে পারে না। তাই প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে আমাদের ভাবতে হবে, পুনরায় সিদ্ধান্ত নিতে হবে। তাই আমাদের কথা একবারেই পরিষ্কার, এই হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। একই সাথে এই খুনের পরিকল্পনাকারী হিসাবে ওই সদ্য পদত্যাগ করা 3 ছাত্র উপদেষ্টাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের ধারণা, এই 3 জন ছাত্র উপদেষ্টাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো গেলে হয়তো অনেক তথ্য আমরা জানতে পারবো। এরা ক্ষমতায় থেকে, চেয়ারে থেকে কেন এই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে নাই? তারা চলে, তারা সরকারি বাসভবনে থাকে, তাদের সামনে পিছনে ডানে বামে ওই র্যাব আর পুলিশের গাড়ির প্রটোকল থাকে, তাদের কিচ্ছু হবে না। কিন্তু যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে সরকার, তারা আজকে উপদেষ্টা, তারা আজকে বড় বড় হামলা হয়েছে, তাদের মাথা ব্যথা এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে প্রবেশটা আমরা দেখি না। তাই বলতে চাই, এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই 1.5 বছরে কত হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারও তদন্ত এই সরকারের মধ্য দিয়ে, এই সরকারের মাধ্যমে এই যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে হতে হবে বন্ধুগণ। অন্যথায় হাদির মতো আরো অনেককে জীবন দিতে হবে। আজকে হাদি, কালকে হয়তো আমি, নয়তো আপনি, আমরা কেউই নিরাপদ নয়, আমাদের কারো জীবন নিরাপদ নয়, আমরা প্রত্যেকে জীবনের ঝুঁকির মধ্যে রয়েছি। তাই ভাইরা আমার, আমরা আর ঝুঁকির মধ্যে থাকতে চাই না, আমরা আর মরতে চাই না, আমরা আর জীবন দিতে চাই না, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আল্লাহ হাফেজ।